নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। কয়েক বছর ধরেই আশঙ্কাজনক অবস্থায় কমেছে কালো মাথা কাস্তে চড়ার সংখ্যা। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এই কালো মাথা কাস্তে চড়াকে প্রায় বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গের একমাত্র নকশালবাড়ির কালো মাথা কাস্তে চড়ার বাসস্থান ও প্রজননের স্থান। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাখিরা এখানে বাচ্চা দিয়ে সেই শাবকদের বড় করে শীতের আগে অন্যত্র চলে যায় এই প্রজাতি। বিপন্ন তালিকায় থাকা এই পাখি সংরক্ষণ নিয়ে গণনা শুরু করল শিলিগুড়ি হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও কার্শিয়াং বন দপ্তর। গত 2 বছর 200 ও 240টি কাস্তে চড়ার খোঁজ পাওয়া গেলেও বিপন্ন প্রায় হচ্ছে এই পাখি, তা এতদিনে গণনার ধারণা অনেকের। সংরক্ষণ করা ঠিক হলেই এদের বিপন্নতা থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মত পরিবেশ প্রেমীদের তথা ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসু। নকশালবাড়িতে এদের বাসা হয়। 1993 সালে এই পরিযায়ী দলকে দেখা যায়, পরে দেখা না গেলেও বিগত বছরের এই পাখিদের দেখা যায়। বিজ্ঞান মঞ্চ এদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করছে। মত বিজ্ঞান মঞ্চের সদস্য গলায় বন দপ্তরের NDF জানান, এদের সংখ্যা বৃদ্ধি করতে তাদের বাসস্থানের এলাকার জন্য বন দপ্তর কাজ করছে। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কিটা। ওই চাপা কুচিতে একটা ছোট্ট দোকান করছে, কি কি বিক্রি করে হাবি। ব্ল্যাক হেডেড আইবিস হচ্ছে একটা বিপন্ন প্রায় প্রজাতি, নিয়ার থ্রেটেন্ড IUCN এর স্ট্যাটাসে নিয়ার থ্রেটেন্ড একটা স্পিসিস। এবং শুধু তাই নয়, এটা একটা ইন্ডিকেটর স্পিসিস। কোনো একটা জায়গায় ব্ল্যাক হেডেড আইবিসের যে ইকোসিস্টেম আছে, যেখানে তারা ফরেজিং করে বা যেখানে তারা নেস্টিং করে, সেখানকার যে পরিবেশগত বিষয়গুলো এবং যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমির যে স্বাস্থ্য, সেগুলো এই ধরনের যে ইন্ডিকেটর স্পিসিস তাদের সংখ্যা বৃদ্ধির হ্রাসের সাথে সংযুক্ত। তো সেই হিসেবে ব্ল্যাক হেডেড আইবিসের মতো পাখি হচ্ছে আমাদের প্রকৃতি, পরিবেশ এবং উত্তরবঙ্গের যে ফরেস্ট রয়েছে তার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। সেই জন্য আমরা এই ধরনের যে কাউন্টগুলো হয়, কখনো কোনো NGOর থেকে হয় বা যে কোনো অর্গানাইজেশন থেকে হয়, আমরা চেষ্টা করি যে তাদের সাথে একই সঙ্গে ফিল্ডে থেকে তাদের যে স্টাডিগুলো সেগুলো থেকে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করার। নিশ্চিতভাবে এদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আমাদের যেহেতু বন এবং পরিবেশ সংযুক্ত, সুতরাং বন এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে এদের সংখ্যা বৃদ্ধিটাও সম্পৃক্ত। আমরা শুধুমাত্র ব্ল্যাক হেডেড আইবিস বলে নয়, এই ধরনের আরও যা যা ইন্ডিকেটর স্পিসিস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে তাদের যে হ্যাবিটেট, বাসস্থান এবং বাসস্থান সংলগ্ন যেসব এলাকা, সেগুলোকে যাতে তাদের বসবাসের জন্য আরও উন্নততর করে দেওয়া যায় এবং আরও ভালো পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া যায়। এটাই সবসময় আমাদের তরফে চেষ্টা থাকে, বন দপ্তরের তরফে চেষ্টা থাকে। এটা এখানে ব্ল্যাক হেডেড আইবিস বলে একটি পাখি, যেটা বাংলা নাম কালো মাথা কাস্তে চড়া। এটা এখন আন্তর্জাতিকভাবে মানে IUCN এর নিয়ার থ্রেটেন স্পিসিস, যে প্রায় বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। এই পাখিটা মার্চ মাসে এই নকশালবাড়ি এসে তারা বাসা বাঁধে, ডিম পাড়ে, তারপরে তাদের বাচ্চাদের বড় করে আবার অক্টোবরের মধ্যে ফিরে যায়। শীতকালটা এখানে থাকে না। এই পাখিটা যেহেতু এখন বিপন্ন তালিকাভুক্ত, তো স্বাভাবিকভাবে এটা অনেক গুরুত্ব পেয়ে গেছে যে তাকে কি করে বাঁচানো যায়, কনজারভেশন, তার মানে সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা। এটা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এদের গণনাগুলো আমরা করছি। এবছরও এর গণনা চলছে। আজকে প্রত্যেক বছর একটা দিন বেছে নেওয়া হয় এই আগস্টের একদম শেষের দিকে। তো এই বছর নানাবিধ ইয়ের জন্য আগস্টের শেষে করা যায়নি, এই মানে 1 সেপ্টেম্বর করা হচ্ছে, কেননা এই সেপ্টেম্বর শেষের থেকে পাখির দল ফিরে যাবে আর কি। তো এখানে এই জায়গাটা আরেকটা উল্লেখযোগ্য যে এই কালো মাথা কাস্তে চড়া পাখির এই নকশালবাড়ি হচ্ছে একমাত্র ব্রিডিং গ্রাউন্ড। হ্যাঁ, অন্য কোনো জায়গায় তারা বাসা বাঁধে না বা বাচ্চা বড় করে না। এটা একমাত্র তাদের ব্রিডিং গ্রাউন্ড। সেই জন্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে এখন সেটা নিয়ে বিভিন্ন
স্থানীয় ক্লাব বা আমাদের শিলিগুড়ি ন্যাফের উদ্যোগে এটা হয় প্রত্যেক বছর। নকশালবাড়ি স্থানীয় বিজ্ঞান ক্লাব রয়েছে, আমাদের বন দপ্তর কাশিয়াং বন বিভাগের এখানকার টুকিরিয়া ঝাড় রেঞ্জ অফিসের কর্মীরা থাকেন। বর্ষার সময় পাখিগুলো যদি ঝড় হলে পড়ে গেলে রেস্কিউ করা হয় তাদেরকে। তো এইভাবে, এবং সাধারণ মানুষ, এই যে ব্যবসায়ীরা একটা এরকম ঘিঞ্জি জায়গার মধ্যে পাখিগুলো প্রত্যেক বছর আসছে, হ্যাঁ, এত ডিস্টারবেন্সের মধ্যে, যে ব্যবসায়ীরাও কিন্তু ভীষণভাবে এখন সহযোগিতা করছে, পাখিগুলোকে তাড়াচ্ছে না, গাছের ডাল কাটছে না। এটা কিন্তু একটা পজিটিভ। কি দেখতে পাচ্ছেন মানে গত বছরের তুলনায় এবছরে অ্যাপারেন্টলি এখন অবধি গণনা শেষ হয়নি, তবুও এবছর মনে হচ্ছে যে হয়তো কিছু পাখি কম হবে এবছর, কিন্তু সেটা একদম শেষ হলেই, গণনা শেষ হলেই একমাত্র বলা সম্ভব। এই যে বিপন্ন তালিকায় এরা চলে যাচ্ছে, এটা নিয়ে নতুন করে কি চিন্তা ভাবনা করছেন আপনারা, যে কিভাবে এদেরকে ফিরিয়ে আনা যায় বা এদের ফিরিয়ে আনা মানে কি, এদের সংরক্ষণ যদি ঠিকভাবে করা যায় তাহলে সংখ্যা কিন্তু আবার বাড়তে থাকবে, স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই সংখ্যা বাড়ে। দেখা যাচ্ছে বিভিন্ন পাখিদের সঙ্গে এদের সহাবস্থান রয়েছে, এবং এটা সমাজের পক্ষে কতটা লাভদায়ক হতে পারে বা এই পাখিদের কতটা গুরুত্বপূর্ণ সমাজে? কিন্তু ভীষণ, মানে পাখি আমাদের একটা বাস্তুতন্ত্রে বা আমাদের ইকোসিস্টেমে একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা প্রাণী। যে পাখির সাথে আমাদের সে যে খালি যে জঙ্গলের বিস্তার নয়, সেই জঙ্গলের বিস্তার মানেই তাতে অক্সিজেন, তার জন্যে জল, মানে পুরোপুরিভাবে আমাদের অস্তিত্ব বিপন্নতায় চলে যাবে যদি পাখি আমরা হারিয়ে ফেলি। আমরা দেখছি পাশে টুকরিয়াঝাড় বিশাল জঙ্গল রয়েছে, সেখানে কিন্তু এই কাস্তের লক্ষণ খুবই কম। এই ঘিঞ্জি এলাকাতেই এই লক্ষণ। সেটাই, তারা যাচ্ছে, সেই টুকুরিয়াঝাড় ফরেস্টেও যাচ্ছে, সে আমাদের মেচি সীমান্তেও, সেখানেও জলাভূমি রয়েছে, সেখানেও তারা খাদ্য সংগ্রহের জন্য বিরাট বিস্তীর্ণ এলাকা জুড়ে যায়, আসছে, আবার ঘুরে কিন্তু নির্দিষ্ট করে এখানেই তারা কিন্তু নেস্টিংটা এখানেই করছে, এখানেই কিন্তু বাসা বাঁধছে, দ্বীপ পাড়ছে, বাচ্চা বড় করছে। এই জায়গাটার নির্দিষ্ট কিছু গাছেই, এমন না যে গোটা নকশালবাড়ির এবছর এক জায়গায় নির্দিষ্ট কটা গাছে বছরের পর একই জায়গাতে করছে। এবং সমস্যাটা সেখানে হয়েছে, প্রাচীন বৃক্ষ প্রত্যেক বছর ঝড়ে কিছু কিছু ডাল ভেঙে পড়ে, তখন বাচ্চারা আহত হয়, হ্যাঁ, তো সেটা একটা সমস্যা। কিন্তু সেটাকেই এখন দেখা হচ্ছে যে অন্য গাছগুলোতে কেন যাচ্ছে না বা যাওয়ানো যায় কি না, হ্যাঁ, সেই সবগুলো একটা সমীক্ষাও প্যারালালি চলছে। আরেকটা বিষয়, বন দপ্তরের পক্ষ থেকে গন্ডার, হাতি, বাঘ, সিংহ সবগুলোর কিন্তু সংখ্যা নিয়ে প্রত্যেক বছর কাজ করে থাকে বন দপ্তর। এদের নিয়ে এখনো পর্যন্ত কি বন দপ্তর কোনো করেছে না আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন? এইগুলো মূলতই পাখির ব্যাপারটা, মানে প্রায় 99% স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দ্বারাই, যেমন শীতকালীন পরিযায়ী যত জলজ পরিযায়ী পাখির সমস্যা ইয়ে হয়, গণনা হয়, মানে অ্যানুয়াল ওয়াটার ফাউল কাউন্ট, সেগুলো সবই স্বেচ্ছাসেবী সংগঠন। আমরাও উত্তরবঙ্গের 10খানা জলাভূমির পাখির সমীক্ষা করি প্রত্যেক বছর, বছরের পর বছর। তো এটা মূলত এইভাবে বন দপ্তরের সহযোগিতা থাকে বিভিন্নভাবে, সে অনেক জায়গায় জঙ্গলের ভেতরে করতে হয়, সেগুলো বন দপ্তরের সহযোগিতা ছাড়া সম্ভব না। যেমন এই পাখিগুলো সংরক্ষণের ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা রয়েছে, এবং আজকেও তারা রয়েছেন এখানে। অনিমেষ বসু, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, শিলিগুড়ি।